যেখানে প্রভাত হয় মোরগের ডাকে, পাখিদের কলতান শুরুর সাথে সাথে মানুষ বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে। গায়ের বধূরা ঘোমটা মাথায় কলসি হাতে জল আনতে যায়। চারিদিক সবুজে সবুজ, নৌকা যেন স্রোতের সাথে আর মাঝির গানের সাথে তাল মিলিয়ে করে এপার ওপার। শিশুরা ধুলো মেখে খেলা করে মাঠেতে। আমাদের উচ্চ আকাঙ্ক্ষার জন্য এরকম নীরব প্রাণময় গ্রাম হারিয়ে যাচ্ছে। আজ আমার কবিতায় একটা গ্রামের কথা, এক অচিন গাঁয়ের কথা বলছি আজ কবিতার ভাষায়। রোজ প্রভাতে আলোর রেখা ঝলমলিয়ে উঠত সেথা, মানুষজনের কোলাহলে শিশুদের হাসি মুখে, গাঁয়ের প্রাণ উঠত জেগে। সবুজ ঘেরা দুপাশারি সারি সারি গাছ, নদীর ধারের মাঠগুলি সবুজ ফসলে ভরা। সকালবেলা কাস্তে হাতে চাষিরা যায় মাঠে, পাখিরা তাদের কলতানে সকালকে স্বাগত করে। মাঝি তার গান দিয়ে স্রোত কেটে এপার ওপার, ঘাসের পাতা মাথা দুলিয়ে হাওয়ার সাথে তাল মেলায়। গায়ের বধূ ঘোমটা মাথায় কলসি হাতে গল্প জোরে, শান বাঁধানো পুকুর পাড়ে। রোদের ঝিলিক বাড়ার সাথে মানুষজন ঘরে ফেরে, শান্তির এক জীবনে সবাই থাকে মিলেমিশে। বিকেলবেলা শুকনো মাঠে নানান খেলায় খেলতে থাকে, জড়ো হয়ে শিশুর দল যখন আলো নদীর পাড়ে। বিকেলবেলার লাল আভাতে সন্ধ্যা শাঁখের ধ্বনি বাজে, হ্যারিকেনের সলতে জেলে শিশুরা মগ্ন হয় নিজ পাঠে। চিন্তা ভাবনা দূরে রেখে বর্তমানেই বাঁচতে জানে, গাঁয়ের শোভা ভালোবাসায় মানুষগুলো ওদের স্বপ্নের আশায় দু চোখে নিয়ে ভালো থাকতে জানে। আপনিও যদি গ্রামের মেয়ে হন বা ছেলে হন, তাহলে আপনার গ্রামের নামটা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনার একটা লাইক আমার কবিতাটিকে বিশেষ মর্যাদা দান করে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আমার লেখা কবিতা নিয়ে পরের ভিডিওতে।